আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিতে কী আছে। আমাদের আজকের রেসিপি হলো ছোট সবুজ শাকের সাথে আমি ইলিশ মাছের কাঁটা ছাড়াই রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি সবুজ শাকগুলো সব উঠায় নিচ্ছি। এখানে লাল আর সবুজ দুই রকম লাগানো হয়েছে। তো সবুজগুলো একটু বড় হয়ে গেছে, তার জন্য সবুজগুলো উঠায় নিচ্ছি, তাহলে লালগুলোও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো আমার বাসায় একটা ভাই কাজ করেন, তো সে এসেছে। তো আমি তাকে বললাম যে সবুজ শাকগুলো আগে উঠায় দিতে। তো এই টবে লাল আর সবুজ দেওয়া ছিল, তো এগুলা উঠায় নিতে বলছি আগে। তারপর আরেকটা টব আছে, আমার দুইটা টবে শাক লাগানো আছে। এটাতে আছে হলো মূলা শাক আর সবুজ শাক একসাথে মিক্স করা। তো এখান থেকেও কিছু সবুজ শাক উঠায় নিচ্ছি। উঠায় নিয়ে দুইটা মিলায়ে একসাথে করে রান্না করব, কারণ এই শাকগুলো একদম কচি কচি আর ছোট ছোট, সেজন্য একটু বেশিই লাগবে। কারণ রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, সেজন্য দুইটা থেকে মিলায়ে উঠায় নিলে একটা তরকারি হয়ে যাবে আর কি। তো এই যে উঠায় নিয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এখন আমি এর গোড়াগুলা কেটে একটু ছোট করে সাইজ করে নিব, এতে করে আমার রান্না করতে খুবই সুবিধা হবে। আর এভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা হয়। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ক্লিন করে নিব। খুব ভালো করে ক্লিন করতে হবে। শাক কিন্তু একবার দুইবার ধুইলে হয় না, অনেকবার খুব ভালো করে ধুতে হয়, তা নাহলে কিন্তু একটু যদি বালু থাকে তাহলে কিন্তু খাওয়ার 12টাই বেজে যাবে। তো শাকগুলো ধুয়ে নিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব। তো শাক ধোয়া হয়ে গেছে, এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব, এতে করে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, একটু বলতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আরও সফট করে নিব, এতে করে রান্না করতে আমার খুবই সহজ হবে। আর আমি কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করতেছি। তো পেঁয়াজটা অনেকটা সফট হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। তো আমি হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, হাফ চা চামচ রসুন গুঁড়ি, হাফ চা চামচ কাঁচা মরিচের গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ি। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। আর এভাবে খুব ভালো করে কিন্তু ভুনা করে নিতে হবে, এতে করে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। অনেক সময় অনেকে বলেন যে গুঁড়ি মশলা ইউজ করলে পুড়ে যায়, যদিও আপনি জোরে জাল করেন তাহলে কিন্তু পুড়ে যাবে। আপনি মিডিয়াম আঁচে রান্না করে দেখবেন একটুও পুড়ে যাবে না। আর যদি এরকম মনে হয় তাহলে এক কাজ করবেন, পানির সাথে গোলায়ে তারপরে দিবেন, তাহলে দেখবেন একদমই পোড়া লেগে যাবে না আর খুবই সুন্দর হবে। তো মশলাটা আমার ভুনা করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ ইলিশ মাছ সিদ্ধ করে বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এভাবে ইলিশ মাছ দিয়ে যদি আপনি শাক রান্না করেন দেখবেন অনেক অনেক বেশি মজা হয়। আর একদম ভাতটা খেতেও অনেক বেশি মজা লাগে, কাটা বাছা লাগে না। শাকটা যেরকম শুধু ভাজি করলে খেতে ভালো লাগে ওরকমই কিন্তু এটা অনেক অনেক টেস্টি হয়। ইলিশ মাছের গন্ধটাও অনেক টেস্টি। তাছাড়া আর যদি এইভাবে শাক রান্না হয় তাহলে তো আর কথাই নাই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করছিলাম যে পানিটা ছিল, সেই পানিটুকু দিয়ে আমি খুব ভালো করে মশলাটা রান্না করে নিব, এতে করে শাকটা রান্না করলে আরও বেশি টেস্টি হবে।
যারা এখনও রান্না করে খাননি এভাবে আমার আজকের রেসিপিটা দেখে হুবহু রান্না করে দেখবেন, অনেক অনেক টেস্টি হবে। ঢেকে দিলাম আমি 2 মিনিটের জন্য। এই যে 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে, তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি টেস্টি হবে। আর তরকারি বলেন, যা মাছ বলেন, মাংস বলেন, যাই বলেন, একটু স্লো আঁচে রান্না করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলা। আর এরকম কচি কচি শাক নেবেন, দেখবেন একদমই এর ভিতরে কোনো আঁশ থাকবে না, কিচ্ছু না, একবারে ভাতের মতো, ভাত যেরকম সেরকম একদম লাগবে, কোনো কাটা নাই, কোনো আঁশ নাই এরকম। তো আমি ঢাকনাটা উঁচু করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে না হলে লেগে যেতে পারে। আমি আরও একবার নাড়া দিয়ে দিয়েছিলাম নিচে হালকা করে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা দিলেও নিচে এভাবে নাড়া দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একবারে সফট হয়ে গেছে আর অল্প একটু হয়ে গেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা হয়, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আমার রান্না শেষ, এখন আমি একটু লবণটা টেস্ট করে নিয়ে তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, কেউ মিস করবেন না, একবার হলেও ট্রাই করবেন। তো এই তো আমার রান্না হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।